আলহামদুলিল্লাহ, আমি জীবনের প্রথম আমার বাবাকে আমি নিজের হাতে তুলে ভাত খাওয়াই দিব। বাবা, আমি যে তোমাকে তুলে ভাত খাওয়াই দিব, তোমার কেমন লাগবে? আমার কোনোদিন তো আমার নিজের মাই তুলে ভাত খাওয়াই নাই, আমার নিজের সন্তান না হয়েও ও আমার ভাত তুলে খাওয়াইবো। মাহিন, তুমি এত তোমার মাথায় বুদ্ধি বাবা? না বাবা, আমি তো কোনোদিন আমার বাবাকে ভাত খাওয়াই দিই নাই। দেখেন, ও আমার ভাত তুলে খাওয়াইবো মানে কয়দিন ধরে বলতেছে, কান্না করতেছে, বাবা আপনার আমি ভাত তুলে খাওয়াবো। আমি এই কথা শোনার পর থেকে আমি কই ওই বুদ্ধিটা কোথা থেকে পাইলো? আচ্ছা মাহিন, তোমার কে শিখিয়ে দিছে বাবার ভাত তুলে খাওয়াইতে হয়? আমি দেখছিলাম মোবাইলে। দেখছেন, মোবাইলে দেখছে। আচ্ছা দেখ, দাও ওর মনে আশাটা পূরণ করি। বিসমিল্লাহ। দেখেন, এই ভাতটা যে মুখে দিলাম না, মনে হয় আল্লাহ আমার মনে হয় জান্নাতের খাবার মুখে দিল। আচ্ছা মাহিন, তুমি যে আমার ভাত তুলে খাওয়াইলে আজকে তোমার অনুভূতিটা কিরকম? আলহামদুলিল্লাহ বাবা, আমার তো অনেক ভালো লাগতেছে। তাহলে আমি যে তোমাকে তুলে খাওয়ালাম, তোমার কেমন লাগতেছে? বাবা আমি তো বললামই একটা জান্নাতি পরিবার পাইছি তোমাদেরকে। তুমি যে ভাত দিছো এইটা জান্নাতি খাবার বাবা। আমি আল্লাহ জানি তোমার জানি আমি সারা জীবন তোমাকে মানুষ করে ভালো রাখতে পারি বাবা। তোমার মায়ের জানি ভালোভাবে আমি সুখ রেখে রাখতে পারি। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, সবসময় আমার বাবা, কেউ জানি আমাদের জানি অভিশাপ না দেয়, কেউ জানি আমাদের ধ্বংস না করে দেয় বাবা, এইভাবে কিছু বলো। হ্যাঁ, আপনারা কেউ আমাদেরকে ধ্বংস করতে চাবেন না, কারণ আমার বাবা আসছে। আমার বাবা যদি আমাদেরকে চলে যায়, তাহলে আমি কাকে তুলে খাওয়াই দেবো? কে আমাকে তুলে খাওয়াই দেবে বলেন? বলে আমার আবার জাল দিয়ে ভাত খাওয়া লাগবে, আবার কষ্ট করা লাগবে, আমি আবার এতিম হয়ে যাব। তারপরে দেখেন, দুই বাচ্চার মারে বিয়ে করছে থেকে আপনার বাজে মন্তব্য করতেছেন। চাকর কিভাবে এই মহিলার বিয়ে করতে পারে এই ধরনের মন্তব্য করতেছেন। আমি ওদের নিজের বাবা এখন বর্তমান, আপনারা কে লিখে এই ধরনের মন্তব্য করতেছেন? এগুলোর বাদ দেন। আচ্ছা মাহিন, তোমার আমার অনেকে বলে তুমি তোমার মা 2 বাচ্চা মাকে বিয়ে করছি, এটা বলে ভালো না, এরপর কি বলো? কিভাবে ভালো না? একটা বিধবা মানে মেয়েকে যদি তুমি বিয়ে করো, তাহলে তোমার সব হবে। দেখছেন, এই জন্য ও জানে, আপনারা জানেন না, কারণ ও তো কোরআন পড়ে আর হাদিস জানে, সব কিছু জানে, ও জানে, ঠিক আমরা জানি না। আমরা কতটা ব্যর্থ মানুষ। দেখেন, যাক মাইন, আজকে খুশি হইলাম তুমি আমার এই ভাত তুইলা খাওয়াইলা। আর এই যে হাত সবসময় কোরআন পড়ে, যে হাত দিয়ে আয়াতগুলি দেখে পড়ে, এই হাত দিয়ে আমার তুইলা খাওয়াইছে গাইস। আমি আমার জীবনে মানে আর কিচ্ছু আমি চাই না, মানে এরকম একটা মানুষ যে একজন হাফেজ মানুষ, কোরআনে কারিম, সে আমার তুইলা ভাত খাইছে গাইস। আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আচ্ছা মাইন, যদি আজকে ভাত খাইলা, এই উপলক্ষে এই মুখটা দিয়ে একটু কোরআন তালাত করলে একটু ভালো, ছোট্ট একটা কোরআন তালাত করো তো বাবা। করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এই পরিবারটা যেন আপনি কবুল করে নিন আল্লাহ। আমি যেন কখনো জানি না সারে যাই। একটা হাফেজ, সে আমাদেরকে কত ভালোবাসে আমার জানেন, কখনো বলে না আপনি আমার নিজের বাবা না। মাহিন, আমি তোমাদের কখনো রেখে যাবো না, কোরআন সামনে প্রতিশ্রুতি দিচ্ছি না। তো গাইস, আপনি জানাবেন আমি এই পরিবারকে কি রেখে যাবো না কিনা, এদিকে রেখে এলে আল্লাহ আমার কী করবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।